মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা টিফিন নিয়ে আপনাদের সাথে বকবক করতে বসে পড়েছি। সকালবেলা সব কাজ হয়ে গেছে, আর এখন সোফার যে জামা প্যান্টগুলো এদিক ওদিক ছড়ানো ছিল সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে ফেলেছি। আর আমি এখন করবো টিফিন। আর আজকে হচ্ছিল বৃহস্পতিবার। বার আমার সহজে মনে থাকে না, কাজের চাপ। ব্রেন ঠিক আছে, কিন্তু মনে রাখতে পারি না, কাজের চাপ। আজকে মনে আছে, কারণ আজকে আমার ছেলে বাংলা পরীক্ষা, ও গেছে বাংলা পরীক্ষা দিতে, তাই মনে আছে যে আজকে বৃহস্পতিবার। ঘড়িতে বাজে হচ্ছিল 10টা, আর এখন আমি করছি টিফিন। আজকে টিফিনে তড়কা করেছি আর একটা রুটি নিয়েছি, তড়কা দিয়ে রুটি খাবো। রান্নাও কমপ্লিট, খুব একটা বেশি রান্না করিনি, পরে দেখাচ্ছি কী রান্না করেছি। আরে খেয়ে তো নেই। সকালে ঘর বাড়ি সবই গুছিয়ে ফেলেছি। প্রতিদিনই ঘর বাড়ি এরকম নোংরা হয়ে যায়, এক একদিন না ইচ্ছা করে না গোছাতে, যে আমি গোছাই আর সবাই নোংরা করে। কিন্তু ওই যে গোছাতে তো হবে, যতক্ষণ না গোছাবো আমার হাত চুল করবে, কখন গোছাবো সেই জন্য গুছিয়ে ফেলেছি। আমাকে যখন গুছাতে হবে গুছিয়ে ফেলি। আর অগোছালো রাখলে কেউ বলুক না বলুক, সারাদিন সুব্রত পরিশ্রম করে আসার পর একটু ফিটফাট ঘরে যদি বসতে না পারে তাহলে কি মন ভালো লাগে? শুধু ও না, আমিও সারাদিন পরিশ্রম করার পর না একটু রিল্যাক্সে বসবো, একটু আরাম খাবো, তখন ঘরটা যদি অগোছালো থাকে সে ঘরে আর বসতে ইচ্ছে করে। তাই ঘরটা করে নিয়েছি পরিষ্কার। ছেলের জন্য আজকে তরকারি রুটি নিয়ে যাবো, ও পড়তে যাবে তো, ও খাবে, তাই জন্য তরকারি রুটি করে নিয়েছি। তাই আমিও তার থেকে একটা নিয়ে সকালে টিফিন খাচ্ছি। এমনি সময় ও রুটিটাই পছন্দ করে, পড়তে যাওয়ার সময় ভাতটা তো খেতে চায়, তাই জন্যে দুটো কাজই হয়ে যাবে। তবে সুব্রত কিন্তু খায়নি, সুব্রত খেয়েছে ম্যাগি। ও অনেক সকালে বেরিয়ে গেছে ছেলেকে স্কুলে, তাই ওকে ম্যাগি করে দিয়েছে। সব কিছু করছি সংসারে, কিন্তু মাথার মধ্যে কি আছে জানেন? ছেলে আজকে বাংলা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাটা আগের সপ্তাহে হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে এই সপ্তাহে হচ্ছে। লাইন দিয়ে পরীক্ষাগুলো হয়ে গেলে সুবিধা, কিন্তু এই যে এই হচ্ছে না, সেই হচ্ছে না, ওই হচ্ছে না, এইসব কি কারণে বন্ধ হয়েছে জানি না। মোটমাট আজকে পরীক্ষা হবে, আর কি পরীক্ষা দেবে বলতে পারছি না। বাংলা বলে কথা সব বলতে পারবে, কিন্তু লেখার সময় করবে ভুল, তাই একটু টেনশনও হচ্ছে। খাবো, গ্যাস মুছবো, ঘর মুছবো, আর একটু কাচবো, হাতেই কাচবো। একটা জামা তো মেশিনে আর দেবো, একটা জামা থাকলে আর মেশিনে দিতে ইচ্ছা করে, ওটা হাতেই একটু পরিষ্কার করে ঘষে পরিষ্কার করে নেবো, তাহলে হয়ে যাবে। খাওয়াটা শেষ করি। আর আজকে খুব সুন্দর বাইরে ওয়েদার উঠেছে, আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। এই রোদের মধ্যে একটু এই যে এতদিন যে বিচ্ছিরি ওয়েদার ছিল, যদি বালিশ টালিশগুলো রোদে দিতে পারতাম ভালো হতো, কিন্তু আমি তো আবার বেরিয়ে যাব, বেশিক্ষণ রোদ পাবে না, তাই দিয়ে এখানে লাভ নেই, তাই জন্য দিতে পারছি। খেয়ে তারপরে কথা বলছি, খেয়ে রুটি গলায় আটকে দেয়। এখন আমি মুছবো ঘর। এই যে হাতে দেখছেন, এটা হচ্ছিল লোশন, এটা কেরালা থেকে নিয়ে এসেছি। জিনিসটা খুব ভালো। কৌটোটা একটু অন্যরকম হয়ে গেছে, বহুদিন আগে ছেলে যখন ক্লাস 3-তে পড়তো তখন গেছিলাম কেরালা, তখন এটা নিয়ে এসেছিলাম। কৌটোটা যতটা খারাপ হয়ে গেছে, প্রোডাক্টটা ততটাই ভালো। তখন বুঝিনি যে প্রোডাক্টটা এত ভালো, তাহলে একটু বড় দেখে কিনে নিয়ে আসতাম, একটার জায়গায় 2-3টে কিনে নিয়ে আসতাম। কিন্তু কি করব, একটা এনেছি। ভেবেছিলাম নিজের এলাকা না, অন্যখান থেকে নিয়ে যাচ্ছি, জিনিস যদি বাজে হয় তখন পয়সা নষ্ট, এসব ভেবে টেবে আর বেশি আনা হয়। এই লোশনটা ফ্লোরে ফেলে মুছলে পরে ঘরের যদি সুন্দর একটা লেবু গন্ধ বেরায়, লেমন, ওটা ছিল লেমন অয়েল, আর মশাও থাকে না, আর অনেকক্ষণ গন্ধটা থাকে। আমি আগে আমার ঘরটা মুছে তারপরে যাবো হলো রান্নাঘরের কাজ করতে। ষষ্ঠীর দিকে রান্নাঘর মুছছে, তাই এখন ভেজা অবস্থায় যাওয়া যাবে না।
সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ক্লান্তি লাগলে না ঘরের মধ্যে এরকম গন্ধ থাকলে মন ভরে যায়। জানলাগুলো তো বন্ধ করে দিয়েছি, দরজাটাও বন্ধ করে দেবো। ঘর মোছার পরে গন্ধটা অনেকক্ষণ থাকবে। এখন একটু রুটিতে মাখন লাগিয়ে নেবো। কেন বলুন তো, ছেলেটা তো রুটিটা বেলাতে খাবে, মাখন লাগানো থাকলে রুটিটা একটু নরম থাকবে। এত রুটি তো শক্ত হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি, গরম জল দিয়ে রুটি মেখেছি। অনেকে বলেছে গরম জলে তেল দিয়ে রুটি মাখবে, সাদা তেল, গরম জল আর নুন দিয়ে সব একসাথে দিয়ে রুটি মাখবো, সেটাও চেষ্টা করেছি, কিন্তু কোনোটাতেই আমার কিছু হয় না। রুটি আমার শক্ত হবেই। তাই গরম গরম রুটিতে একটু মাখন লাগিয়ে নিয়ে গেলে রুটিটা নরম থাকবে। তাই যে এগুলো মাখন লাগিয়ে রাখি। এখন যেহেতু রুটিটা গরম আছে, মাখন লাগিয়ে রাখলে মাখনটা সুন্দর এর মধ্যে মিশে থাকবে আর কি। মাখনের ডিব্বাটা ঢুকিয়ে রাখবো। মাখন নিতে নিতে না চারপাশে মাখন লেগে গেছে। এইবার করব রান্নাঘরের কাজ। গামলাটা সরিয়ে দেবো, বেসিনে রাখা রয়েছে। এই ন্যাকড়াটা রেখে দিই বেসিনের পাশে, যাতে জল টল পড়লে বেসিন থেকে এই ন্যাকড়া দিয়ে মুছে দিতে পারি। এই ন্যাকড়াটা একটু ধুয়ে দিলাম, ধুয়ে এবার এটা শুকাতে দেবো। প্রতিদিনের ন্যাকড়া প্রতিদিন ধুয়ে শুকাতে না দিলে না ন্যাকড়ার মধ্যে একটা লোদা লোদা হয়ে যায়। গরম জল দিয়ে কচলে রেখেছিলাম, এখন একটু ধুয়ে দিলাম। এখন এটা দেবো মেঘ। যেটা দেখিয়ে দিই, এটা হচ্ছিল ডিমের ঝোল। কালারটা দেখেছো, দারুণ এসছে। মামলেট করে ঝোল করেছি। আর এটা হলো ওলের ডাটার যে পাতা থাকে, সেটা রেখে দিয়েছিল মা, সেটাকে বেটেছে, একদম খাড়কনের মতো বেটেছে। খেতে খুব ভাল লাগে। একবার পাতা বেটে খেয়ে দেখবে, ওলের ডাটার খুব টেস্ট হয়। আমরা ফেলে দিতাম, কিন্তু যার থেকে নিই না সে বলেছিল, তারপর থেকে আমরা করে খাই। খাড়কনের মতো করে পুরো বাটবে, টেস্ট হবে। খেয়ে বলো কেমন হয়। আর এগুলো এখন তরকারিগুলো এখন ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে তারপরে ছাদে যাব, গাছে ফুল হয়েছে কিনা দেখে আসি। কালকে এখানে একটু লাউয়ের ডালও রয়েছে, ভাতও আছে, ফ্রিজ থেকে বের করে রেখেছি, মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো। এবার এই পাল্লাটা বন্ধ করে দেবো। আজকে ডিম রান্না করেছি না, সেই যে ডিমের খোসা, এইগুলোকে ছাদের টবে দিয়ে আসবো। কোনো কিছু কিন্তু ফেলার নেই, সব সবজি বলো খোসা বলো এগুলো ছাদের টবে দিয়ে আসলে ভালো সার হয়। এগুলো ছাদের টবে দিয়ে আসি না। গাঁদা গাছগুলো দুদিন আগে লাগিয়েছিলাম, একটুও বাড়েনি। আর এই গাছটা তো ভালোই আছে। এক এক সময় এক একটা গাছে এভাবে দিয়ে দিই, এইভাবে যত্ন করি। একটা ফুল হয়নি গাছে, দেখ গাছে একটা ফুলও নেই। এই যে নীলকণ্ঠ ফুলও ফোটেনি। আর এই যে এই জবার কালারটা এত সুন্দর হয়, আসেনি তো কালকে, তাই আর নিয়ে যেতে পারিনি। লাল একদম থোকা জবা। থাক, যেই পাতা ফুলগুলো শুকিয়ে যায় সেইগুলো আমি টবের গোড়ায় রেখে দিই। এবার নিচে যাব, নিচে গিয়ে কাচবো, তারপরে ছেলের সব জিনিসপত্র রেডি করবো। এখন একটু রেস্ট। আম নিয়ে চলে এসেছি, আম খাবো, তারপরে যাব কাচতে। আর নিয়ে এসেছি হচ্ছিল এই যে শাখা, পুরীর থেকে কিনেছিলাম। সে শাখা এখনো পড়া হয়নি, পড়বো বলে আজকে এই শাখা দুটো পড়বো। চওড়া শাখা কেনার জন্য আমার বরের মাথা আমি খারাপ করে দিয়েছিলাম। পুরীতে গিয়ে কিনেছি, জানি শাখাটা ভালো হবে না। পুরীর শাখা কোনো দিন আমার ভালো হয় না। আমি প্রচুর শাখা কিনেছি, কিন্তু কোনো শাখা ভালো হয় না। দাম কম, লোভে পড়ে কিনি, আর একটা না 3-4টার বেশি কিনে ফেলি, বিভিন্ন রকম ডিজাইন দেখে। কিন্তু সেটা বাড়িতে আসলে পরেই না ওর মধ্যে খুঁত থাকবেই, ভীষণ ভীষণ খুঁত থাকবে। তাও এবার বায়না করে এটা নিয়েছি,
মোটে 200 টাকা দিয়ে। 400 টাকা বলেছিল, 200 টাকা দিয়ে নিয়েছি। জানি 200 টাকায় শাখা কেমন হবে বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে, কিন্তু নিয়ে নিলাম। সব পূরণ করে দেখি, যদি ভালো লাগে আমার হাতে তাহলে আমি এখান থেকে একটা ভালো শাখা কিনে নেবো। এখান থেকে একটা দাম দিয়ে শাখা কিনে আর আমার যে এই যে রোগা রোগা হাত, তাতে ভালো লাগবে কিনা জানি না। তো দাম দিয়ে কিনে সেটা দেখা গেলো ভালো লাগলো না, আমি বাড়িতে রেখে দিই। অত টাকা দিয়ে কিনে বাড়িতে রেখে দেওয়া হচ্ছে, এইটা পরে দেখি ভালো লাগলে তখন একটা দামি কিনে নেবো, বুঝেছেন? তাই জন্য এটা নিয়ে আসা। আর সবচেয়ে বড় কথা, কোনটা ডান হাতের কোনটা বা হাতের কিছুই বোঝা যাচ্ছে না, একদম ডাইশ, গোল ডাইশ দিয়ে কাটা। পরে রাখি, একটু বড় কিনেছি কারণ আমার তো বারবার খোলা পড়া অভ্যাস আছে, তাই জন্যই কেনা। বাবা দেখে তো মনে হচ্ছে ছিকল পড়েছে। হাত করা, স্বপনের হাত করা, এটা থাক না, আর একটু সরু কিনলে হয়তো ভালো হতো। চওড়া চওড়া মাথায় ছিল তো, তাই চওড়াই কিনে বসেছে। হ্যাঁ, কিন্তু রিসলেটটা খুলতে পারিনি, কেউ নেই। এই যে রিসলেটটা আমার হাতে করা রয়েছে, খুলতে পারিনি। এটা স্বপন আসলে খুলে নেব। এবার আমটা খেয়ে নিই। কাটবো বলে বসেছি, ছেলে কি করেছে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, সার্পের কৌটোয় এই যে জল, পুরো সার্পের মধ্যে জল দিয়ে রেখেছে। পিচি ড্রেস কাচতে বলেছিলাম, এখন ওকে বলি একটু একটু কাচতে, ড্রেসটা কাটেনি, জুতো কেচেছে আর সার্ফ দিয়ে সার্পের কৌটোর মধ্যে জল ঢেলে একাকার অবস্থা করেছে। মাথা ঠিক থাকে? এত কাজের পর এরকম দুষ্টুমি দেখলেন, কাচতে আর ইচ্ছে করছে না, কাচতে তো হবেই। ভিজিয়ে দিয়েছি, এখন কেচে না দিলে শোকাবে না, যখন তখন তো আবার বৃষ্টি আসে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই। এই হচ্ছিল ছেলের টিফিন রেডি। গুড আফটারনুন। ছেলের টিফিন রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি ছেলের কাছে, টিফিন খাইয়ে ওকে পড়তে দিয়ে বাড়ি আসবো, তারপরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? ঘড়িতে এখন 4টে বাজে। ছেলেকে খাইয়ে দিয়ে এখন আমি বাড়ি ফিরলাম। এই যে খাতা বই কিনে নিয়ে এসেছি, টিফিন বক্সগুলো নিয়ে রাখলাম, এগুলো এখন গোছাবো। পিঠে ছেলের স্কুলের ব্যাগ, এগুলো ঠিকঠাক করে রাখবো, তারপরে গিয়ে একটু রেস্ট নেবো। বলেছি না, হাউস ওয়াইফদের কোনোদিন কাজের শেষ হয় না, কিন্তু সেই পুরনো বাক্য শুনতে হবে। সারাদিন কি করো রেখে নি, বুঝেছেন? যতই ভাবি না কেন তাড়াতাড়ি এসে একটু শোবো টোবো, তা কপালে নেই। আজকে আমার তরকারি সব পড়ে গেছে, সেই ধুতে লাগবে আরো কিছুক্ষণ। চোখ খোলার পর থেকে যে কাজ শুরু হয় না, শেষ হয় না সহজে। আর এগুলো এখন রেখে দিলে আবার পরে করবো কখন? করতে তো আমাকেই হবে। আর ছেলে আজকে কিছুই সেভাবে খায়নি, শরীরটা খারাপ ছিল বলে সেভাবে কোনো টিফিনই করতে পারেনি। রেস্ট নেই, রেস্ট নেই। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছিল সন্ধ্যে 6টা। ছেলে পড়ে এসছে, ওর জন্য বানাচ্ছি টিফিন। ওকে নিয়ে যাব হচ্ছিল আরেক জায়গায় পড়াতে, তাই টিফিনটা খেয়ে আমরা বেরিয়ে যাব। ওই যে ছেলে পিছনে দাঁড়িয়ে আছে, চলে গেল আবার। দাঁড়ান, ওর টিফিনটা দিয়ে দেবো। এই ওর ম্যাগি দিয়ে দেবো ওকে। ঋষি, এই নিয়ে যা। ও ম্যাগি খাবে আর আমি রেডি হয়ে তারপর ওকে নিয়ে বেরোবো। রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি। এখন ছেলেকে নিয়ে পড়াতে দিতে যাব, তারপর যাবো একটু কলোনি মোড়।
জানি না আদৌ যাওয়া হবে কিনা, প্রতিবারই যাবো যাবো বলি, যাওয়া আর হয় না, কোনো কারণে আটকা পড়ে যায়। তাই আজকে আর বলতে পারছি না, ইচ্ছা আছে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকাল থেকে সন্ধ্যা অবধি আমার এইরকম রুটিনই প্রতিদিন চলে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো। টাটা।